আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই ভালো আছো। আজকে গণিত শেখো পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে গণিত শেখো পেজটাতে আমি সাধারণত শিক্ষার্থীদের শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। এখানে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করা হয়। 2026 সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থীরা অবশ্যই মান নির্ণয় অথবা বীজগাণিতিক রাশিমালার অঙ্কগুলো কিভাবে সমাধান করবে এ নিয়ে দুশ্চিন্তায় আছে। আমি আশা রাখি আমার এই পেজে তোমরা যদি লেগে থাকো, ইনশাআল্লাহ এই দুশ্চিন্তা থেকে সহজে মুক্ত হতে পারবে আমি বিশ্বাস রাখি। সেই সাথে আজকে তোমাদেরকে জানাতে চাচ্ছি, তোমাদের 2026 সালের পরীক্ষায় প্রথমে যে মান নির্ণয় অঙ্কগুলো তোমাদেরকে দেওয়া হবে, এই মান নির্ণয় অঙ্কগুলো যাতে সহজে সমাধান করতে পারো এবং সম্ভাব্য সৃজনশীল প্রশ্নগুলো ব্যাপারে যাতে সহজে গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা অর্জন করতে পারো, এই ব্যাপারে আজকের ভিডিও তোমাদের সামনে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আমরা কিন্তু সাধারণত এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদেরকে টেক্সটবুকের আলোকে বিশেষ কিছু প্রশ্ন নিয়ে উদ্দীপক তৈরি করার চেষ্টা করি। যেমন যদি a minus 1 সমান 2 হয়, তবে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার এর মান নির্ণয় করে। এরকম প্রশ্ন হতে পারে, তাই না? কিন্তু আমরা সরাসরি এই প্রশ্নটাকে এইভাবে উল্লেখ করব না। প্রশ্নে এই প্রশ্নটাকে আমরা উদ্দীপক সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তৈরি করতে পারি। কিভাবে করা যেতে পারে? a মাইনাস 1 সমান 2। এখানে আমরা লসাগু করি, a1 এর লসাগু a হয়। 1 দ্বারা এটা ভাগ করলে a গুণ করলে a স্কয়ার মাইনাস 1 সমান 2, অথবা a স্কয়ার মাইনাস 1 সমান 2। এর একটা উদ্দীপক আছে, এটাকে আরো অন্যভাবে লেখা যায় a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল 0। এটাকেও আমরা উদ্দীপক করতে পারি। তো উদ্দীপকটা কিভাবে হতে পারে, প্রশ্নটা কিরকম হতে পারে, এই ব্যাপারে তোমাদের সামনে পরিষ্কার করবো। দেখা যাক। এটাকে উদ্দীপক করে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা যেতে পারে। যদি a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1 ইকুয়াল 0 হয়, তো a মাইনাস 1 upon a এর মান এরকম প্রশ্ন বেড়াতে পারে। a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার এর মান নির্ণয় করো, বা প্রমাণ করো যে a to the power 4 plus 1 upon a to the power 4 equal। এখানে এই মানটা কত হতে পারে আমি একটু চিন্তা ভাবনা করে দিতে পারি। যেহেতু a মাইনাস 1 upon a বের হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্রয়োগ করলে a মাইনাস b স্কয়ার প্লাস করবে, তার মানে
2 বর্গ 4, 4 আর 2 6, 6 হবে। তাহলে a টু দি পাওয়ার 4 অর্থাৎ এইটারে বর্গ আসবে মাইনাস 2ab, তাহলে 6 6 তিরিশ 36 এখানে লাগবে। তাহলে দেখো এই প্রশ্নটা তোমাদের টেক্সটবুকে ছিল যে মাইনাস হয় না করে অথচ আমরা উদ্দীপকটা ভিন্ন এটা নিতে, তাহলে আশাটা এটা অত্যন্ত সহজসাধ্য প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা কম উপযোগী নয়, পরীক্ষা আসলে তোমাদেরকে অবশ্যই একটু কঠিন করে দেওয়া হবে যাতে তোমাদের একটু মেধাটাকে কোয়ালিফাই করা যায়, অর্থাৎ তোমাদের অর্জিত জ্ঞানের আলোকে প্রকৃত করা হবে। তাহলে তোমাদেরকে আজকে একটা প্রশ্ন নিজের থেকে উদ্দীপক তৈরির একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেবো এবং তোমাদেরকে একটা বাড়ির কালেকশন দেবো। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে, ইনশাআল্লাহ উপকার আসবে। সিঁড়ি জ্বলছে, এক যদি a স্কয়ার ইকুয়াল i প্লাস 2 স্কয়ার রুট 6 হয়, তবে পর নির্ণয় করব। for a square plus 1 upon a square মান কত? বা দেখাও যাবে প্লাস অথবা এই প্রশ্নটা এইভাবে দিলে আরো বেশি ভালো হয় যে a to the power 6 plus 1 divided by 2 সমান 18 আমরা এই প্রশ্নটা ধাপে ধাপে সমাধান করব। প্রথমে আমরা কয়ের ক্ষেত্রে এর মান, তাই না? তা শুরু করা যাক, সমাধান করা যাক। is 5 plus 5 plus 2 6 অথবা a square equal এইটা 5। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এর যে রুটের ভিতরে সংখ্যাটা থাকবে তার অবশ্যই দুটা গুণনীয়ক হবে, যে গুণনীয়ক দুটা যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। আমরা যদি 6কে উৎপাদক বিশ্লেষণ করি দুটা গুণনীয়ক পাবো 1 6, 1 আর 6 যোগ করলে কিন্তু 5 হবে। আচ্ছা 3 দ্বিগুণে 6, 3 আর 2 যোগ করলে কিন্তু 5 হবে। আর মনে রাখতে হবে গুণনীয়ক দুটার মধ্যে যেটা গরিষ্ঠ হবে অর্থাৎ বড় হবে, বড় গুণনীয়কটা প্রথমে লিখতে হবে। অর্থাৎ এই 5কে বিশ্লেষণ করলে আমরা 3 আর 2 পাবো। 3 প্লাস 2 স্কয়ার রুট 6 প্লাস
এই 3 আর 2 5, 3 দিয়ে মিলিয়ে 6, বুঝতে পারছো? এরপর আমরা এই কাজটা কি করবো? অথবা পি স্কয়ার ইকুয়াল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুরাতন, তাহলে এ প্লাস বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা রাখা হবে। যেহেতু এখানে টু আছে তাহলে আমাকে এ স্কয়ার করতে হবে, কিন্তু এখানে 3 আছে, 9 হলে 3 এর বর্গ হতো, শুধু 3 আছে, সেটাকে কিভাবে আমরা স্কয়ারে পরিণত করব? নিশ্চয় তোমাদের জানা আছে যে রুট এ স্কয়ার সমান এ। সেই হিসাবে যদি আমরা এটা 3 দিই তাহলে এখানে কি হবে? তাহলে এই 3 মানে স্কয়ার রুট 3 স্কয়ার লেখা যায়। ক্লিয়ার? সেই পর আসা যাক স্কয়ার রুট 3 স্কয়ার প্লাস 2 এটি এ তারপর বি স্কয়ার, তাহলে জায়গায় কি হলো? স্কয়ার রুট 2 এ বি, এইটাকে যদি আমরা যোগ করি স্কয়ার রুট 6 হবে, অথবা এ স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি সমান এ প্লাস বি অল স্কয়ার, এ প্লাস বি অল স্কয়ার, অথবা এই বর্গটা শুধু বর্গমূল এ সমান স্কয়ার রুট 3 প্লাস রুট স্কয়ার, অতএব এ সমান রুট 3 প্লাস ক্লিয়ার। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। এরপর 6 নম্বর প্রশ্ন বলছে এ স্কয়ার প্লাস 1 আপন এ স্কয়ারের মান নির্ণয় করো। এবারে আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে লক্ষণীয় যে এ স্কয়ার প্লাস 1 আপন এ স্কয়ারের মান বাইর করতে গেলে এ লিখি স্কয়ার প্লাস 1 আপন এ লিখি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার এ প্লাস বি অল স্কয়ার মাইনাস বি এরকম ফর্মুলা থাকতে পারবে। তাহলে এ প্লাস 1 উপর এর মান আমার জানা থাকতে হবে। কিন্তু উদ্দীপকে আমরা অবশ্যই এর মান পেয়ে গেছি কয় থেকে, তাহলে আমাদের মান জানতে হবে 1 upon a, 1 upon a এর মান বের করে আমরা কাজ করব। তাহলে সমাধান হতে পারে কি পাবো? এ সমান স্কয়ার অতএব 1 upon a, এই যে 1 upon a এর মান বের করতে হবে, সমান 1 ডিভাইডেড a এর মান রুট 3 প্লাস রুট 2। এই ধরনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা যদি এগুলোর বাস্তব মান পেতে চাই, এগুলো কিন্তু অঙ্কের সংখ্যা, বাস্তব মান নিয়ে আসতে চাই তাহলে হরের বর্গমূল মুক্ত করতে হবে। এই ধরনের সংখ্যার হরের বর্গমূল মুক্ত করার সহজ উপায় হচ্ছে যে একই সংখ্যা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাহলে a প্লাস বি a মাইনাস বি আকার ধারণ করবে, ওটার ফর্মুলা দাঁড়াবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে রুটের উপরে নিশ্চয়ই a স্কয়ার আসবে, তাহলে রুটই দাঁড়াবে, তাহলে হরের বর্গমূল সহজে মুক্ত করা যাবে। তো শুরু করা যাক, এটা লব এবং হরকে root 3 minus root 2 দ্বারা গুণ, তাহলে root 3 minus root 2 হর root 3 plus root 2 গুণন root 3 minus root, শুরু করা যাক root 3 minus root 2 a plus b into a minus a square minus এরপর কি হবে? 3 মাইনাস
3 minus 2 root 3 minus 2 তাহলে একই ঘটনা ঘটবে ঠিক তাই হবে না তাহলে এখন সাদা 1 upon a বলছি a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার এর মান বাইর করতে হবে তাহলে আমাকে ফর্মুলা প্রয়োগ করতে হবে a প্লাস b স্কয়ার মাইনাস 2b এই যে তাহলে প্লাস অর্থাৎ a টা যোগ করতে হবে যোগ করে যোগফল বাইর করতে হবে এখন a প্লাস 1 upon a সমান a মান root 3 প্লাস root 2 প্লাস 1 upon a এর মান root 3 মাইনাস root 3 মাইনাস দেখা যাক root 3 সূত্রে লিখলে কত হবে root 3 এই root 3 root 2 আর তাহলে আমি এই প্লাস 1 upon a এর মান পাবো এরপর আমরা প্রদত্ত রাশি লিখতে পারি এখন লিখতে পারি প্রদত্ত রাশিগুলি a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার সমান a লিখি স্কয়ার প্লাস 1 upon a লিখি স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস এটার মান a প্লাস 1 upon a 2 এই বর্গটা 2 এর উপর আছে root 3 এর উপর হবে 2 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 2 স্কয়ার সমান 4 কিন্তু root 3 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 3 হয় তাই 3 মাইনাস 3 4 থেকে 2 বাদ দিলে তাহলে আমরা এই স্কয়ার প্লাস 1 উপর স্কয়ার মান পেয়ে গেলাম এরপর আসা যাক গড় গণনার প্রশ্নটা কি ছিল a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a কিউব তা আমরা যদি এটাকে ভাঙাই কি হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a কিউব তাহলে 3 অর্থাৎ 2 প্লাস 1 এর কিউব a কিউব প্লাস b কিউব সূত্রের আকার ধারণ করতেছে তাহলে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b মাইনাস 3b প্লাস b সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে a প্লাস 1 আপন a এর মান আমাদের জানা থাকতে হবে 6 নম্বরে কিন্তু আমরা a প্লাস 1 আপন a এর মান বের করছি তাই না বা সমাধান হবে a প্লাস 1 আপন a প্লাস 2 স্কয়ার প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশি লিখতে পারি অথবা ওখানে দেখাতে বলা আছে এই জন্য লেফট সাইড বা বাম পক্ষে লিখতে পারি লেফট সাইড a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a সমান a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব প্লাস 1 the whole a কিউব সমান a কিউব ইনটু a কিউব ডিভাইডেড a এই যে 3 আর 3 সাইড প্লাস 1 upon a একটা a কিউব কেটে দিলাম a কিউব প্লাস 1 upon a কিউব ফর্মুলাটাকে ধারণ করা এই লিখি কিউব প্লাস 1 upon a এখন a কিউব প্লাস b সমান কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইনটু a প্লাস
ক্লিয়ার? এখন আমরা মান বসাতে পারি। মান বসাই সমান স্কয়ার রুট 3 ইউ মাইনাস 3 এটার মান স্কয়ার রুট 2 এর ঘন 8 রুট 3 এর ঘন 3 রুট 3। এখন প্রশ্ন হলো রুট 3 এর ঘন 3 রুট 3 কিভাবে হয়, তাই না? রুট 3 তার উপর এখানে 3টা রুট 3 আছে। প্রথমে আমরা 2টা রুট 3 রাখি, তারপর আরো একটা রুট 3 দিই। তাই 2 এর একে 3, এটা কাটা যায় 3। বুঝতে পারছো? এটা যদি 5 হয় তাহলে এটা 5, এটা 5, এটা 5। ক্লিয়ার? মাইনাস 3 ডিগ্রি 6 প্লাস 24, 24 root 3 minus 3। 24 থেকে 6 বাদ দিলে 18 অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চেষ্টাতে ফলে দিয়ে আমাকে সহযোগিতা করবে, সেই সাথে আগামীতে আবারও তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব, যাতে জটিল এবং কঠিন প্রশ্নগুলো তোমাদেরকে সহজে বোঝাতে পারো। আশা রাখি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।